মধ্যে তো পৌঁছে গিয়েছিলেন ঘটনার দিন, তারপরে যেটা যা শুনলেন কি মানসিক অবস্থা কি হয়েছিল এবং ঘটনাটা কি ঘটেছিলেন? আমরা যখন শুনি ব্যাপারটা তো জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্যিই ঘটেছে। তারপর ড্রাইভার যিনি ছিলেন উনি আমাদের নিউজ দেখালেন যে সত্যিই এই ঘটনা ঘটেছে। তো তারপর তো আমরা কিছুক্ষণের মধ্যে মানে আমরা ভাবছি যে আমরা সত্যিই বেঁচে ফিরতে পারবো তো এখান থেকে। মানে তখন আমরা বুঝতে পারছি না আমরা কোন দিকে গেলে আমাদের প্রাণটা বাঁচবে। ছোট বাচ্চা ছিল আমাদের সঙ্গে, মানে আমরা কিছু ভেবে পাচ্ছিলাম না। তারপর উনি যখন আমাদের হোটেলে নিয়ে আসলেন তারপর আমরা তখনও লাঞ্চ করিনি, ভাবছি যে কী খাবো, চারিদিকে দোকানপাট বন্ধ, পুলিশ, হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, মানে চারিদিকে যেন একটা অন্যরকম পরিস্থিতি। আমরা তার কিছুক্ষণ আগে পর্যন্ত ভাবতে পারিনি যে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের। তো সেটা আমি বলে বোঝাতে পারবো না যেটা হয়েছিল। তারপর সেখানে সারা রাত কাটানো মানে সত্যিই একটা মনে রাখার মতো রাত, আর খুব ভয়ঙ্কর একটা রাত ছিল আমাদের কাছে। ফিরেছেন এখনো তো? হ্যাঁ, এখনও সেই ভয় তো আছে। আর যে কাজ করেছে, যে বা যারা করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়, এটাই আমরা চাইবো। আপনার নাম? আমার নাম ঝুমকি মিদ্দে। কি? ঝুমকি মিদ্দে। ভেবেছিলাম যে আমরা ওই স্পটটা লাস্ট যাব, তো সেই মুহূর্তে যাওয়ার কিছুক্ষণ আগে জাস্ট আমাদের কাছে খবর এসছে যে আমরা ওই দাদা, যেদিন ঘটনাটা ঘটে জঙ্গি হামলা, পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালানো, আপনারাও তো পরিবার নিয়ে গেছিলেন, কি অবস্থা কি যদি বলেন? আমরা 21 তারিখে রাত্রে ঢুকেছি, ঘটনাটা 22 তারিখে ঘটেছে। আর 22 তারিখে আমাদের ওখানে সাইট সিন ছিল, ABC যে স্পট আছে আরু ভ্যালি, চন্দনারি, বেতাব ভ্যালি, ওটা করে আমাদের লাস্ট ডেস্টিনেশন ওটাই ছিল, মিনি সুইজারল্যান্ড। সেখানে যাবার পথে হঠাৎ করে একদম 1 কিলোমিটার রেডিয়েশন, মানে কাছাকাছি চলে এসেছি। আমাদের হোটেলটাও ছিল ওর 1-1.5 কিলোমিটার রেডিয়েশনে। হোটেল ক্রস করছি তখন আমাদেরকে বললো, ড্রাইভার বললো, आप लोग वहाँ मत जाइए, वहाँ कुछ ঘটনা ঘটা है। তো আমরা প্রথমে বললাম যে এরকম হয়তো আমাদেরকে ইচ্ছে করে বলছে, বিশ্বাস করছিলাম না, যেহেতু আমাদের সাথে আরও ফ্যামিলি ছিল, ঘুরতে এসেছে। এবার তিনি আবার হাত চেপে বললো, আপ মাত যাইয়ে, ऐसा कुछ অ্যাটাক হুয়া হে। হ্যাঁ, তো তখন আমরা একটু ভাবতেই মতো গিয়েছিলাম, আমাদের সাথে আরও সবাই ছিল। প্যাসেঞ্জারদের মধ্যে ট্যুরিজমের মধ্যে হুড়োহুড়ি হচ্ছে। তারপর পাশের দোকানদারগুলো শাটার বন্ধ করে দিচ্ছে, লকডাউনের মতো পরিস্থিতি হয়ে গেছে। আর হুড়োহুড়ি, আর আমরা তো প্রায় কাছাকাছি চলেই গিয়েছিলাম, ঘোড়াওয়ালাগুলো দৌড়োদৌড়ি লাগিয়ে দিয়েছে। তো সেগুলো দেখে আমাদেরকে আবার রিটার্ন করলাম আমরা হোটেলে। ওর 1-1.5 কিলোমিটার রেডিয়েশনে আমার হোটেল ছিল, সেখানে আমাদের ঢুকিয়ে দিল। আমাদের লাঞ্চও হয়নি তখন। আর হোটেলওয়ালাকে বললাম, যে হোটেল মালিককে, যে আমাদের লাঞ্চ হয়নি, লাঞ্চের কিছু ব্যবস্থা করে দিন, বাচ্চা কাচ্চারা রয়েছে, সারাদিন ঘুরেছি। তো হোটেল মালিক বললো, এখন তো কিছু কেনাকাটা করা যাবে না, বাজারহাট সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তো যা ছিল ওদের কাছে তারা সেগুলোকে রান্নাবান্না করে আমাদের লাঞ্চটাও করালো। যখন শুনলেন যে জঙ্গি হামলা হয়েছে এইভাবে, কি অবস্থা ছিল ফ্যামিলি নিয়ে, মানসিক অবস্থাটা? দেখুন, একদম ভূমিকম্প যখন হয়, সেই রিক্টার স্কেলে যদি কেউ থাকে তার কী অবস্থা হতে পারে, ঠিক সেই অবস্থা আমাদেরও হয়েছিল। আর শুধু আমাদের নয়, আরও পাশে যে সমস্ত হোটেলে সব টুরিস্ট ছিল, প্রত্যেকের একই অবস্থা ছিল। হ্যাঁ, সেই সময় আমাকে আমার বিধায়কও ফোন করেছিল। যে খবর শুনে আমাকে বাড়ি থেকে ফোন করেছিল। আরও আমার বিধায়কও ফোন করেছিল, ইভেন এমপিও ফোন করেছিল, কল্যাণ ব্যানার্জি, যে তুই কেমন অবস্থায় আছিস। আমি বললাম, দাদা এই পরিস্থিতি। তখন এমপিও বললেন যে তুই তাড়াতাড়ি